কমলেশ বড়ুয়া মহোদয়, উনি আশীর্বাদ হিসেবে তিনি আসনে সমীচীন রয়েছেন। বিজয়বেলা অনুষ্ঠানে তিনি সভাপতিত্ব করলেন। বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ দণ্ডের গুরু মহামান্য সংঘরাজ ডক্টর জ্ঞান সিং মহাচার্য মহোদয়কে ফুল দিয়ে বরণ করবেন প্রকৌশলী কমলেশ বড়ুয়া মহোদয়। সাধু সাধু সাধু। এবারে আজকের এই সভার উদ্বোধক হিসাবে যিনি বিশেষ জ্ঞাতি হিসেবে যিনি আমাদের মাঝে উপস্থিত আছেন, পদন্ত প্রিয়দর্শী মহামের মহোদয়, মাননীয় উপসংঘরাজ বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা, ওনাকে ফুল দিয়ে বরণ করবেন শিক্ষক লিটন বড়ুয়া মহোদয়। শিক্ষক লিটন বড়ুয়া মহোদয় উনি বিশেষ জ্ঞাতি পদন্ত প্রিয়দর্শী মহামের মহোদয়কে বরণ করে নিচ্ছেন মাননীয় উপসংঘরাজ বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা। সাধু সাধু সাধু। এবারে বিশেষ জ্ঞাতি হিসেবে উপস্থিত রয়েছেন শাসন বাস্কর শাসনপ্রিয় মহামের মহোদয়, মাননীয় উপসংঘরাজ বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা, ওনাকে ফুল দিয়ে বরণ করবেন বাবুল বড়ুয়া মহোদয়। বাবুল বড়ুয়া মহোদয় বাকখালী। মাননীয় উপসংঘরাজ শাসন ভাস্কর শাসনপ্রিয় মহামের মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন বাবুল বড়ুয়া বাকখালী। সাধু সাধু সাধু। এখন ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের পটিয়া উপজেলার গৌরব বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মের গুরু মহামান্য সংঘরাজ প্রয়াত ডক্টর ধর্মসেন মহাস্তবীরের প্রাণপ্রিয় শিষ্য, যিনি গতকাল লৌহ সংঘরাজে ভূষিত হয়েছেন। পাহাড় পূর্ণচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, আমার অপরজ গুরু ভ্রাতা কর্মবীর সত্যপ্রিয় মহামের মহোদয়, মাননীয় উপসংঘরাজ বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা, ওনার প্রতি আমরা গভীরভাবে শ্রদ্ধা নিবেদন করছি। তিনি শারীরিক অসুস্থতার কারণে এহেন মুহূর্তে এই স্থানে উপস্থিত হতে না পারার কারণে এখন সংঘের পক্ষে পদন্ত জন্মদর্শী মহামের মহোদয়কে ফুল দিয়ে বরণ করবেন ডাক্তার বিধান বড়ুয়া মহোদয় ভান্ডারঘাট। এখন পদন্ত জন্মদর্শী মহামের মহোদয়কে ফুল দিয়ে বরণ করবেন ডাক্তার বিধান চন্দ্র বড়ুয়া মহোদয় ভান্ডারঘাট। সাধু সাধু সাধু। পদন্ত ধর্মসেন মহামের মহোদয় সভাপতি রাঙ্গুনিয়া ভিক্ষু সমিতি রাঙ্গুনিয়া, ওনাকে বাবু অনিল বড়ুয়া উনি ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন পদন্ত ধর্মসেন মহামের মহোদয়, সভাপতি রাঙ্গুনিয়া ভিক্ষু সমিতি রাঙ্গুনিয়া। সাধু সাধু সাধু। এবারে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন পদন্ত
বিজয়রক্ষী মহামের মহোদয়, উপদেষ্টা বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা, ওনাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন বাবু শম্ভু বড়ুয়া মহোদয় সাতপুরা। ওনাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন বাবু শম্ভু বড়ুয়া সাতপুরা। সাধু সাধু সাধু। সকালবেলা অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করবেন সন্দর্ভ কবি লোকজিৎ মহোদয়, প্রাক্তন মহাসচিব বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা। ওনাকে ফুল দিয়ে বরণ করবেন বাবু সুজিত বড়ুয়া মহোদয় খানায় মাদারি। ওনাকে ফুল দিয়ে বরণ করে নেবেন বাবু সুজিত বড়ুয়া মহোদয় খানায় মাদারি। উদ্বোধন সঞ্চালক মহোদয়কে বরণ করছেন বাবু সুজিত বড়ুয়া খানায় মাদারি। সাধু সাধু প্রধান ধর্ম আলোচককে পুষ্প বরণ করে দিচ্ছেন প্রধান ধর্ম আলোচক ডক্টর জনকীর্তি মহাতের মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন বাবুল বড়ুয়া চকরিয়া। বাবুল বড়ুয়া চকরিয়া। প্রধান ধর্ম আলোচক ডক্টর জনকীর্তি মহাতের মহোদয়, অধ্যক্ষ নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহার বীরসহায় চট্টগ্রাম। ওনাকে ফুল দিয়ে বরণ করে দিচ্ছেন বাবুল বড়ুয়া চকরিয়া। আমাদের অনুষ্ঠানে আরো অনেক পণ্ডিত প্রাজ্ঞ মাননীয় ভিক্ষু সংঘ রয়েছে। সময়ের বাধ্যবাধকতার কারণে আমরা আর পুষ্পস্তবক প্রদান দীর্ঘায়িত করতে পারছি না। আমরা মাননীয় সকল মহান সংঘকে বিনম্র চিত্তে বন্দনা এবং ফুলের শুভেচ্ছায় সিক্ত করছি। মাননীয় সংঘ আমাদের ক্ষমা করবে। এবারে ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মানিত অতিথিরা সংঘকে পূজা করবে। সকালবেলা অনুষ্ঠানের পরমারাধ্য সভাপতি পরম শ্রদ্ধেয় জ্ঞাননিধি বুদ্ধরক্ষিত মহাতের মহোদয়কে ক্রেস্ট দ্বারা সম্মানিত করবেন, পূজা করবেন বাবু সুজন বড়ুয়া। সভাপতি কলেজ বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ছাত্র সংসদ সুজন বড়ুয়া। সাধু সাধু সাধু। সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মাননীয় উপসংঘরাজ শ্রীধর ডক্টর শিলানন্দ মহাদেব মহোদয়কে ক্রেস্ট প্রদান করে সম্মাননা এবং পূজা করবেন বাবু রক্তিম বড়ুয়া উনাইনপুরা। আজিকার পূর্ণানুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি শ্রীধর ডক্টর শিলানন্দ মহাদেব পরম শ্রদ্ধেয় গান থেকে ক্রেস্ট প্রদান করে পূজা করছেন, সম্মান জানাচ্ছেন, বন্দনা নিবেদন করছেন রক্তিম বড়ুয়া উনাইনপুরা। সাধু সাধু সাধু। আজিকার অনুষ্ঠানের বিশেষ জ্ঞাতি বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মাননীয় উপসংঘরাজ সতর্ম বাণিজ্যী মদন্ত প্রিয়দর্শী মহাদেব, যিনি গতকল্য
উপসংরাজ পদে অভিষিক্ত অনুমোদিত হয়েছেন পরম শ্রদ্ধেয় প্রিয়দর্শী মহাতের মহোদয়কে ক্রেস্ট দ্বারা সম্মান এবং পূজা করছেন কল্লোল বড়ুয়া। কল্লোল বড়ুয়া মাননীয় উপসংরাজ সদর্ম বাড়িদি প্রিয়দর্শী মহাতের মহোদয়কে ক্রেস্ট প্রদান করে সম্মান এবং পূজা করছেন। আজিকার অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মাননীয় উপসংঘরাজ শাসন ভাস্কর পরম শ্রদ্ধেয় শাসনপ্রিয় মহাতের মহোদয়কে ক্রেস্ট দ্বারা সম্মান এবং পূজা করছেন বাবু প্রিয়তোষ বড়ুয়া বাবু নাইকেন। মাননীয় উপসংঘরাজ শাসনপ্রিয় মহাতেরও বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা বান থেকে ক্রেস্ট প্রদান করে পূজা করছেন প্রিয়তোষ বড়ুয়া বাবু। সাধু সাধু সাধু। কর্মবীর সত্যপ্রিয় মহাতেরও মাননীয় উপসংঘরাজ বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা পরম শ্রদ্ধেয় বান থেকে ক্রেস্ট দ্বারা সম্মান এবং পূজা করছেন। বান্তের অনুপস্থিতির কারণে সেই ক্রেস্ট গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে আহ্বান করছি বান্তেরই প্রিয়তম শিষ্য পরম শ্রদ্ধেয় আচার্য মহাতের মহোদয়কে। প্রদান করবেন ব্যাংকার দুগান চৌধুরী করতলা। সাধু সাধু সাধু। পরম পূজনীয় সভাপতি প্রমুখ ও মাননীয় সংঘ সংঘের প্রতি বিনম্র বন্দনা এবং শ্রদ্ধা সতমপ্রাণ সুধীজন আপনাদের প্রতি মৈত্রী জানাচ্ছি। এবারে উদ্বোধনী ভাষণ দুঃখিত। এবারে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সম্মানিত উপদেষ্টা যোগা সুগত বিহারের অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় শিলরক্ষিত মহাতেরও পরম শ্রদ্ধেয় বান্তিকে পুষ্প দ্বারা পূজা করবেন। বাবু বিকাশ বড়ুয়া করতলা। পরম শ্রদ্ধেয় শিলরক্ষিত মহাতেরও বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সম্মানিত উপদেষ্টা পরম শ্রদ্ধেয় শিলরক্ষিত বান্তিকে পুষ্প দ্বারা পূজা করছেন। বাবু বিকাশ বড়ুয়ার জন্য করতলা। সাধু সাধু সাধু। এবারে উদ্বোধনী ভাষণ প্রদান করবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন মহাসচিব চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহারের অধ্যক্ষ সদর্ম কবি ধর্মদূত এস লোকজিৎ মহোদয় আজিকার সভার উদ্বোধনী ভাষণ প্রদান করছেন পরম শ্রদ্ধেয় বান্তি।
नमो तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य दुर्लभो पुरुषो जयो सभक्तः यत्तसो जयतो धीरो गङ्गलं सुखमेधति एतेन सत्समोक्षेण होतु ते जयमङ्गलम्। বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাহিত্য চক্রবর্তী সম্মানে ভূষিত শ্রদ্ধেয় ডক্টর ধর্মসেন মহাদেব মহোদয়ের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে সকালবেলায় মাননীয় সভাপতি বাংলাদেশ সংগ্রাম বিক্ষোভ মহাসভার নবনির্বাচিত সভাপতি জ্ঞাননিধি পরম শ্রদ্ধেয় বুদ্ধরক্তিক মহাদেব মহোদয়, আজকের সকালবেলা সবার আশীর্বাদক বাংলাদেশ সংগ্রাম বিক্ষোভ মহাসভার মহামান্য সংঘরাজ, যিনি গতকালকেই সংঘরাজ পদে অভিষিক্ত হয়েছেন, বাংলাদেশের বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু শাসন শোভন ডক্টর জ্ঞানশ্রী মহাদেব মহোদয়, অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় উপসংঘরাজ পরম শ্রদ্ধেয় শ্রীরামচন্দ্র মহাদেব মহোদয়, বিশেষ অতিথি পরম শ্রদ্ধেয় মাননীয় উপসংঘরাজ ভদন্ত শাসনপ্রিয় মহাদেব মহোদয়, বিশেষ অতিথি পরম শ্রদ্ধেয় মাননীয় উপসংঘরাজ প্রিয়দর্শী মহাদেব মহোদয়, যিনি উপস্থিত হতে পারেননি, গতকালকে উপসংঘরাজ পদে বলিত হয়েছেন, কর্মবীর অনাথনাথ পরম শ্রদ্ধেয় মাননীয় উপসংঘরাজ ভদন্ত সত্যপ্রিয় মহাদেব মহোদয়, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ, প্রধান ধর্মদেশক ডক্টর ধর্মতীর্থ মহাদেব, আলোচকবৃন্দ, মাননীয় মহান সংঘ, সংঘের প্রতি বিনম্র চিত্তে বন্দনা অর্ঘ্য নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মুক্তিচিত্তে পুণ্যদান এবং আশীর্বাদ প্রয়াত মহামান্য সংঘরাজের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্য বন্দনা নিবেদন। সধর্মীর উত্থান পতনে অষ্টম শতাব্দীর পর থেকে সমগ্র ভারতবর্ষে বৌদ্ধ ধর্মের যে নিয়মান অবস্থা, সেটাকে উত্তরণ করার নিমিত্তে একজন সংঘ প্রধান আবির্ভাব হয়েছিল 1867 সালে। প্রথম সংঘরাজ পরম শ্রদ্ধেয় মহা আচার্য করে এদেশে প্রকৃত থেরবাদ আদর্শের যে লালন পালন, সেই সংগ্রাস নিকায়ের অন্যতম দ্বিতীয় প্রবর্তন পূর্ণচারী ধর্মদারী চন্দ্রমোহন মহাস্থবির, যাহার জন্মভূমি এই উডেনপুরা গ্রাম পটিয়া থানার অন্তর্গত বৎসুসের গ্রামে বহু সংঘ পুরোধরের আবির্ভাব। তাদের মধ্যে অন্যতম সেই পরম শ্রদ্ধেয় কৃপাচরণ মহাস্থবির মহোদয় কর্মজীবী, যার নেতৃত্বে ভারতে বর্ষে ধর্মাঙ্গ সভা প্রতিষ্ঠা সহ বহুবিধ প্রতিষ্ঠান করে সদ্ধর্মের পুনর্জাগরণ ব্যক্ত করেছেন। আমরা পরম শ্রদ্ধেয় মহামান্য সংঘর ভ্রান্তের মাধ্যমে জানতে পারি, আচার্য পূর্ণচারী ধর্মধারী চন্দ্রমোহন মহাস্থবির তিনি ভারতের যুক্ত হয়ে কয়েকজন আবিষ্কারক ছিলেন, তাদের মধ্যে তিনি অন্যতম। এই পুরুষের আবির্ভাব এখানে অবস্থান করে এই গ্রামকে ধন্য করেছেন আর্য শ্রাবক হিসাবে খ্যাত পরম শ্রদ্ধেয় শ্রী জ্ঞানেশ্বর মহাস্থবির মহোদয়। তাহারই অন্যতম
প্রিয় শিষ্য পরম শ্রদ্ধেয় বাংলাদেশের বুদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য সংঘরাজ ডক্টর ধর্মসেন মহাতের মহোদয় 1928 সালের 17 জুন রবিবার এই গ্রামের এই জনপদের সাধারণ প্রাণ উপাসক মহিরাজ বড়ুয়ার অনুষে এবং মাতা সুরবালা বড়ুয়ার গর্ভে জন্মগ্রহণ করেন পরম শ্রদ্ধেয় ডক্টর ধর্মসেন মহাতের মহোদয়। জন্মগ্রহণের পর তাহার নাম রাখা হয় রসধর বড়ুয়া। এই রসধর বড়ুয়া 12 বছর বয়সে তাহার রোগ হয়েছিল। তার মা প্রতিষ্ঠান করেছিলেন, আমার ছেলে যদি সুস্থ হয় তাহলে তাকে আমি বুদ্ধ শাসন দান করব। সুস্থ হয়েছেন, কিন্তু তিনি বুদ্ধ শাসন দান করার কথা হয়তো ভুলে গেছেন, দান করেননি। 14 বছর বয়সে আবার ওনার দুরারোগ্য রোগে আক্রান্ত হন। তখন তাহার হঠাৎ মনে পড়ল যে আমি তো আমার সন্তানের 12 বছর বয়সে আমি সংকল্প করেছিলাম আমার ছেলে যদি সুস্থ হয় তাহলে তাকে প্রকৃত ধর্মে দীক্ষা প্রদান করব। মনে হয় সেই কারণে আমার সন্তান ভালো হচ্ছে না। তাই তিনি সেই পরম শ্রদ্ধেয় আর্য শ্রাবক জ্ঞানেশ্বর মহাস্তরের মহোদয়ের কাছে তিনি যখন একটু সুস্থ হইলেন তখনই 14 বছর বয়সে 1942 সালে পরম শ্রদ্ধেয় ধর্মসেন মহাতের মহোদয় তিনি রসধর বড়ুয়া তাকে প্রকৃত ধর্মে দীক্ষা প্রদান করেন। এখন তার নাম হয় ধর্মসেন সমন। তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষায় 8ম শ্রেণী পর্যন্ত শেষ করার পর তৎকালীন সময়ে ভিক্ষু সংঘের একাডেমিক কোন শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে শিক্ষা করা খুব কঠিন ছিল। তাই গুরুর সান্নিধ্যে তিনি ধর্ম বিনয় শিক্ষা অর্জনে পরিব্যাপ্ত হন এবং তিনি সূত্র বিনয় অভিধর্ম পরীক্ষায় কৃতিত্বের সাথে উন্নীত হন। 1947 সালে তিনি বহু পণ্ডিত আচার্যদের উপস্থিতিতে পূর্ণচার সীমালয়ে বুড়াইপুরা গ্রামে তিনি উপসম্পাদা গ্রহণ করেন এবং আচার্য উপাধ্যায় হিসেবে বরণ করে নেন সেই পরম শ্রদ্ধেয় আর্য শ্রাবক জ্ঞানেশ্বর মহাস্তরের মহোদয়। আজীবনকাল সময় ধরে তিনি গুরুর সেবা করেছেন এবং এই গুরুর সেবার বহু দৃষ্টান্ত আমরা দেখতে পাই সেই পরম শ্রদ্ধেয় ভাতের জীবন গাথাতে কথাতে সেটা প্রস্ফুটিত হয়। 1998 সালে তিনি বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি পদে বরিত হন এবং তিনি অত্যন্ত দক্ষতার সাথে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা পরিচালনা করেন। এর পরবর্তী সময়ে তিনি উপসংঘরাজ পদে বরিত হয় এবং 2004 সালে তিনি বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য সংঘরাজ পদে বরিত হন। 2009 সালে তিনি থাইল্যান্ডের বিশ্ববিদ্যালয় হতে তিনি সম্মানসূচক পিএইচডি ডিগ্রি লাভ করেন এবং এই বরেণ্য সাংঘিক ব্যক্তিত্ব দেশে বিদেশে বহু জায়গায় তিনি সম্মানিত হয়েছেন, বহু উপাধিতে বিভূষিত হয়েছেন। তিনি মায়ানমার সরকার কর্তৃক অজ্ঞমহাসর ধর্ম জীবিকা ধ্বজ, শ্রীলঙ্কা কর্তৃক ত্রিপিটক সাহিত্য চক্রবর্তী সম্মানে ভূষিত, দেশে বিদেশে এবং বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা কর্তৃক তিনি সম্মান উপাধিতে ভূষিত হয়েছেন এই মহান সংঘ গুরুধাম। এবং 2020 সালে দিবাগত রাত 21শে মার্চ তিনি 12:58 মহাপ্রয়াণ করেন এই মহাজীবনের মহাপ্রস্থান পথে। মাননীয় ভিক্ষু সংঘ ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, পরম শ্রদ্ধেয় ধর্মসেন মহাতের মহোদয়ের জীবনী যদি ব্যাখ্যা করতে হয় আমি সেই মনীষীর কথাই বলবো। আরেকজন সংঘরাজের ধর্মসেন মহাতের মহোদয়ের প্রয়োজন রয়েছে। তিনি একাধারে যেমন একজন বিনয়ী সাংঘিক ব্যক্তিত্ব ছিলেন, তিনি অনুযোগের প্রতি শিক্ষাদানের একজন শিক্ষক ছিলেন। গায়ক সমাজ জাতি ভিক্ষু সংঘকে রক্ষা করার জন্য তার অনন্য ভূমিকা এই সমাজ জাতি আজীবন মনে রাখবে। আমি মনে করি সেই পরম শ্রদ্ধেয় ডক্টর ধর্মসেন মহাতের মহোদয়ের প্রয়াণ আমাদের একটি ছায়া, আমাদের একটি বটবৃক্ষ। তবে তার আদর্শ বিনয় যদি আমরা রক্ষা করে চলি তবে আমি বলবো তবেই তার প্রকৃত শাসন সমাজ ধরন জীবনে আমাদের সকলকে প্রতিফলিত করবে।
আমি একটি কথা ভাষণ করেছি সর্বপ্রথমে ভগবান উক্ত দুর্লভ পরিসুদায় নাস সম্পত্ত জায়াতি ইয়াত্তাসু জায়াতি নিরো কান্তুলান সুকামে গাতি। ভগবান তথাগত বুদ্ধ বলেন, পুরুষোত্তম দুর্লভ ব্যক্তি সর্বত্র জন্মগ্রহণ করে না, যেখানে জন্মগ্রহণ করে সে জাতি কুল সমাজ সমাজ সর্বদিকে সমাদৃত লাভ করে। আমি পরম সত্য ভান থেকে পুরুষোত্তম দুর্লভ বলবো না, যেহেতু বুদ্ধকে পুরুষোত্তম দুর্লভ বলা হয়, তবে তিনি পুরুষোত্তম দুর্লভ পথে যাওয়ার জন্য তার যে সুদীর্ঘ কালের তার জীবন এবং তিনি অতিবাহিত করেছেন শাসন সদ্যমে হিতে। তবে এরকম পুণ্যপুরুষের জন্ম আমাদের সমাজ জাতিকে দিয়ে সমৃদ্ধ, আমাদেরকে করেছে কৃতার্থ। মহামান্য সাম্রাজ্যের সাথে অনেক স্মৃতি বিচলিত। বিশেষ করে 2015 সালে থাইল্যান্ডের রাজার আহ্বানে সত্ত্বেও ভান্তে যখন ভ্রমণ করেছিলেন, তখন বিভিন্ন দেশের 19 জন প্রতিনিধি সেখানে ছিল, সংঘ প্রধান ছিল। সেখানে আমাদের মহামান্য সাম্রাজ্য ছিলেন, তার সফল সঙ্গী হিসাবে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে। আমি যতটুকু জানি এরপরে আর কোনো বিদেশ ভ্রমণ করেনি। 2015 সালের ডিসেম্বর মাসেই ছিল তার বিদেশের শেষ ভ্রমণ। এবং সদ্যমাত্রে যে সেখানে চিকিৎসা করা হয়েছিল, অনেকদিন তিনি সুস্থ ছিলেন। পরবর্তীতে তিনি 2018 সালের দিকে প্রায় অসুস্থ হয়ে পড়েন। আমি কৃতজ্ঞতা জানাই উনাইপুরা গ্রামবাসীকে। তিনি যখন অসুস্থ হয়ে পড়েন প্রায় সময় হাসপাতালে অবস্থান করতেন, ম্যাক্সে অথবা রয়েলে, দিনের পর দিন মাসের পর মাস। এই গ্রামবাসী কায়িক আর্থিক বাচনিক সর্বদিকে যেভাবে সহযোগিতা করেছেন, যেভাবে ভারতীকে পূজা করেছেন, অর্ঘ করেছেন, এটা বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমাদের ভিক্ষু সংঘের মধ্যে অনেক সময় আমাদের ভিক্ষুত্ব জীবনে যখন চিকিৎসার ক্ষেত্রে সহযোগিতার অভাব পরিলক্ষিত হয়, তখন আমাদের মধ্যে অনেক সময় ভীত শব্দ উৎপন্ন হয় প্রভুজ জীবনের প্রতি, যে আজীবন মানবের কল্যাণে অতিবাহিত করলাম, এই দুঃসময়ে কেউ আর পাশে এসে দাঁড়াচ্ছে না, এই মানসিকতা অনেক সময় ঘুরে পড়ে। আমি মনে করি শ্রদ্ধেয় পরম শ্রদ্ধেয় সংগ্রাম পান থেকে উড়নপুরা গ্রামবাসী তথা শহরে যারা অবস্থান করছেন তার শুভকামনায় সকলে যেভাবে সহযোগিতা করেছেন, তাতে ভিক্ষু সংঘের মধ্যে একটি প্রেরণা উৎপন্ন হবে, একজন ত্যাগী প্রতি কিভাবে সেবা শ্রদ্ধা অর্ঘ্য নিবেদন করে। পরম শ্রদ্ধেয় ভান্তের বিনয়ের একটি কথা বলে আমার আজকের উদ্বোধনী ঘোষণা করব। পরম শ্রদ্ধেয় ভান্তে যখন হাসপাতালে খুব অসুস্থ, তখন ভান্তের বসবাস শুরু হবে। সেদিনও তিনি হাসপাতালে, ডাক্তার বলছেন যে ওনাকে এখানে অবস্থান করতে অক্সিজেনের সমস্যা আছে, তিনি যদি এখান থেকে এখন রিলিজ করে চলে যায় যে কোনো সময় সমস্যা হতে পারে। কিন্তু সত্ত্বেও ভান্তের একান্ত ইচ্ছা তিনি বসবাস প্রতিষ্ঠান করবেন, বসবাস ধরবেন, বসবাস প্রতিষ্ঠান ছাড়া করবেন না। ওনার একান্ত সেবক আজকের এই জাতীয় উদযাপনী পরিষদের মহাসচিব প্রণব বাবু, তিনি আমাকে ফোন করে জানালেন, এবং বিশেষ করে শ্রদ্ধেয় আমাদের পূর্ণচার ভিক্ষু সংসদের সভাপতি প্রজ্ঞানন্দ মহাতেরো এবং বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভার নবনির্বাচিত মহাসচিব সংগ্রাম পূর্ণচার ভিক্ষু সংসদের মহাসচিব শ্রদ্ধেয় ডক্টর সম্ভবপ্রিয় ভান্তে, তারা দুজনেই কথা বলে গেছেন। এরপরে আমি হাসপাতালে গেলাম, ভান্তের সাথে আলোচনা করলাম। ভান্তে বলল যে ভান্তে আমাকে ব্যক্তিগত জীবনে পুত্র হিসেবে ডাকতেন, বলে আমার তো ইচ্ছে হচ্ছে বর্ষা প্রদর্শন করতে। অনেকক্ষণ ভাবলাম, ভান্তের সাথে কথা বিভিন্ন হলো, পরে আমরা সিদ্ধান্ত নিলাম ভান্তে যেহেতু ইচ্ছে পোষণ করছেন, এবং ভান্তে বললেন যে মরলে মরে যাবো, এমনিতে মরবো, বুদ্ধের বিনয় শিক্ষাকে রক্ষা করে মরে যায় না, অসুবিধা কি। এই কথা বলার সাথে সাথে আমরা কোনো কথা বলতে পারলাম না। আমার যে গাড়ি ছিল বললাম ড্রাইভারকে যে তুমি ভান থেকে গিয়ে সারা রাত সেখানে বিহারে থাকবে উনিনপুরাতে, যদি কোনো ক্রমে সমস্যা সৃষ্টি হয় তাহলে রাত্রে যেন নিয়ে আসতে পারে। সৌভাগ্যক্রমে ভান্তের কোনো অসুবিধা হয়নি, তিনি উনিনপুরাতে এসেই বসবাস প্রতিষ্ঠান করেছিলেন, এবং তিনি বসবাস যথাযথভাবে উদযাপন করে তার জীবনের একটি বিনয়ের প্রতি গভীর ভাবতা, এটা আমাকে খুব বেশি আপ্লুত করেছে। তাই একজন মহাজীবন আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন সেটি সত্যিকার অর্থে আমাদের সকলকে অনুপ্রাণিত করে। মাননীয় ভিক্ষু সংঘ সুধী সজ্জন মন্ডলী, মহান সংঘের প্রতি বন্দনা জানাচ্ছি। একজন মহাপুরুষের জীবন কথা বলতে গেলে আমি যেটা বলেছি হয়তো আমার দীন লোকটির পক্ষে বলা সম্ভব নয়, তাই সত্য ভান্তের প্রতি বন্দনা জানাচ্ছি।
এবং উদযাপনী পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমাদের শ্রদ্ধেয় ভান্তের এই অন্ত্যেষ্টিক্রিয়া উদ্বোধনী ভাষণ দেওয়ার জন্য আমাকে মনোনীত করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানি আপনাদের সকলের উত্তর স্মৃতিতে কামনা করে মহান সংঘের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে মহামান্য সংঘরাজের প্রতি প্রয়াত মহামান্য সংঘ বাংলাদেশের বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু ডক্টর ধর্মসেন মহাতের মহোদয়ের প্রতি বিনম্র শ্রদ্ধা অর্ঘ বন্ধন নিবেদন করে আজকে সবার শুভ উদ্বোধন ঘোষণা করছি। সাধু সাধু সাধু। অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ সন্তাবান গায়ক গায়িকাগণ, এখন ঘড়িতে 10টা 10। আমাদের পরম পূজনীয় ভিক্ষু সংঘগণ যাহারা সকাল ঘোষণা করবেন কিংবা স্মৃতিতে আরোপ করবেন, আপনাদের প্রতি বিশেষ অনুরোধ আপনারা সময়ের প্রতি লক্ষ্য রেখে আপনাদের সেই মূল্যবান আলোচনাটুকু করবেন। এবারে স্বাগত ভাষণ প্রদান করবেন বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য সংঘরাজ ডক্টর ধর্মসেন মহাতের মহোদয়ের শিষ্য বরং সুমঙ্গল বিহারের অধিপতি সংঘরাজ পূর্ণচার ভিক্ষু সংসদের কার্যকরী সভাপতি, আমার অপরযোগ্য ভ্রাতা পরম শ্রদ্ধাভাজন বদন্ত সোমানন্দ মহাতের মহোদয় আজকের স্বাগত ভাষণ প্রদান করবেন। সভ্য পাপস্য করণং কুশলস্য ফলং পদা সজিত পর্যদাপানং এতং বুদ্ধানুশাসনান্তি। আজকে বাংলাদেশে সর্বোচ্চ ধর্মীয় গুরু ত্রিপিটক সাহিত্য চক্রবর্তী অজ্ঞ মহাসদ্ধম্য জ্যোতিকাধ্বজ পণ্ডিত প্রবর পরম পূজনীয় মহামান্য সংঘরাজ মহোদয় জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জ্ঞান নীতি বদন্ত বুদ্ধি মহাতের মহোদয়, প্রধান অতিথি শ্রীযুত ডক্টর বিরানন্দ মহাতের মহোদয়, বিশেষ জ্ঞাতি বদন্ত বিদ্যুৎ মহাতের মহোদয়, সাধন বাস্তব সাধন শ্রী মহাতের মহোদয়, ধর্ম বিশ্বস্ত্রী মহাতের মহোদয়, বদন্ত ধর্মতী মহাতের মহোদয় এবং আরো অতিথি মন্ডলী অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ সমবেত ধর্ম পিপাসু উপাসক উপাসিকা মন্ডলী, আমাদের পরম পূজ্য সংগ্রাম ভান্তিতে শেষ বিদায় যাওয়ার মানুষে আজকে উনুনপুরা লঙ্কা বিহারের অঙ্গন এবং উনুনপুরা গ্রামে যেই মাটি দৈন্য পবিত্র হয়েছে, আমাদের পরম পূজ্য আর্য শ্রাবক জ্ঞানেশ্বর মহোদয় মহোদয়ের প্রিয় শিষ্য সংগ্রাম বান্তে যে এই দক্ষিণ পূর্ব এশিয়ার কিংবদন্তি একজন সাংঘিক ব্যতীত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বৌদ্ধ মনীষা, যার পদচারণায় বিদেশে এবং দেশে বিভিন্ন বিহারে বিভিন্ন গ্রামে পদাচরণ করে মানুষকে ধর্মীয় সুধ পান করিয়ে নবজাগরণ সৃষ্টি করেছেন। আজকে আপনারা দেখতে পাচ্ছেন লোকারণ্য মানুষ, আমরা এই ওনার অন্ত্যেষ্টিক্রিয়ায় বসার স্থান দিতে পারছি না বিধায় বসার স্থানে সংকুলন হচ্ছে না। আপনাদের পরম পবিত্র ভিক্ষু সংঘ গতকাল থেকে শুরু করে আসলে পরম পবিত্র ভিক্ষু সংঘ অত্যন্ত কষ্ট স্বীকার করে আমরা যথাযথ উপযুক্ত সেবা প্রদান করতে পারি না, সেজন্য দুঃখ প্রকাশ করছি। আজকেও পূর্ব রাত্রিতে মহামান্য সংঘরাজ ভূষিত হয়েছেন এবং উপসংঘরাজ ভূষিত হয়েছেন। ভিক্ষু মহাসভার সাধারণ সভার অধিবেশন হয়েছে, কষ্ট স্বীকার করে বহু ভিক্ষু সংঘ রাত্রি যাপন করেছেন।
তাদেরকে আমরা যথোপযুক্ত যে সেবাদান করতে পারি নাই, সেবা শুশ্রূষা করতে পারি নাই, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি বেশিক্ষণ কথা বাড়াবো না। অনেক পণ্ডিত প্রবর ভিক্ষু সংঘ এখানে রয়েছে, যে বুদ্ধের ভূমি ও বাণী যে ঘোষণা করবেন, সেজন্য আপনাদেরকে আমি আগুন আবেদন জানাচ্ছি। আপনার নিরবতার মাধ্যমে সভা যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত যে নিরবতা পালন করে সংগ্রাম বন্ধের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আহ্বান করছি। আজকে মহান সংগ্রামের যে শিষ্য মণ্ডলী আয়ুষ্মান বুদ্ধি মিত্র মহাতেরা যশের ভিক্ষু প্রমুখ যে ভিক্ষু সংঘরা দিন রাত সেবা দিয়ে সংগ্রামকে পূজা করেছেন এবং হুনুনপুরা গ্রামবাসী আবার বৃদ্ধ বনিতা যে সংগ্রাম হওয়ার পর থেকে তার যে সেবা দিয়েছেন, মহোদী মণ্ডলীকে সেবা দিয়েছেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরিশেষে যে আজকে জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া যে কমিটি গঠন করা হয়েছে, এই কমিটিকে যে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা নিবেদন করছি। যে কমিটি অত্যন্ত কষ্ট স্বীকার করে যে একটা মহা সমারোহ দেবতুল্য সভায় পরিণত করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার যে অন্তরের অন্তঃস্থল থেকে আমি যারা উপস্থিত হয়েছেন, এই সভাকে সাফল্যমণ্ডিত করেছেন, আমাদের বাংলাদেশের বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু যথাযথ সম্মান প্রদর্শন করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার ব্রহ্মচর্য জীবনে পুণ্য রাশি আমাদের এই গুরুদেরকে যে আজকে যে যথাযথ সম্মানের মাধ্যমে যে শেষ বিদায় দিতে উপস্থিত হয়ে যে আমরা অত্যন্ত কৃতজ্ঞ ভাজন হয়েছি। আপনাদের আমরা আশা করি নাই এই ধরনের যে মানুষ সমাগম হবে, আমরা কল্পনা করতে পারি নাই। সেই জন্য অনেক অনেক পুণ্য গুরুদা বাংলাদেশের বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, তার যে অতিথি যে অনুব্যঞ্জন যুক্ত যে জ্ঞানের আলো প্রতিবাদ ও পণ্ডিত যে তার পাণ্ডিত্যে মানুষকে অত্যন্ত ভালোবেসেছেন, যে ভিক্ষু সংঘকে অত্যন্ত আদর্শনীয় মমতা দিয়ে যে ধর্ম শিক্ষায় উদ্বুদ্ধ করেছেন, সেজন্য আমরা কৃতজ্ঞ। আমি পুণ্য দান করে আমার স্বাগত ভাষণ এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। সভ্যে সত্তা সুবিধন্তু জগতে সকল প্রাণী যোগী হোক। সাধু সাধু সাধু। পরম পূজনীয় ভিক্ষু সংঘ তথা আলোচকবৃন্দ, যারা সদ্যম দেশনা করবেন, মহামানের সংগ্রামকে শ্রদ্ধা নিবেদন করবেন, আপনাদের প্রতি বিনীতভাবে আহ্বান রাখব। আমাদের সময়ের বাধ্যবাধকতা রয়েছে, অনেককে আমাদের সুযোগ দিতে হবে সংগ্রামকে শ্রদ্ধা নিবেদন করার জন্য। তাই সময়ের প্রতি আপনারা দৃষ্টি দিয়ে 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনাদের দেশনা পুণ্যদান শ্রদ্ধা নিবেদন শেষ করলে কৃতার্থ হব। মাননীয় সংঘ ক্ষমা করবেন। এবারে শ্রদ্ধা নিবেদন করবেন বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভার পুরাকীর্তি সচিব, ঐতিহাসিক পুণ্যতীর্থ রামকোট বনাশ্রমের অধ্যক্ষ পরিচালক, উদীয়মান তরুণ সাংঘিক ব্যক্তিত্ব পরম শ্রদ্ধেয় জ্যোতি সেন মহোদয়, বান থেকে আহ্বান করছি আজকের পূর্ণ অনুষ্ঠানে শতম দেশনা তথা মহামান্য সংগ্রামকে শ্রদ্ধা নিবেদন করার জন্য। सम्माद्धं पदाच्छाकु अचचायनधायकु बालातो दिवादेशे तमहं चिराचा नमो। हे महात्यागी महासन्यासी, तुम्हारी चरणे लुटाई मम शिर।
মহামান্য সংঘরাজ নামে ধর্মসেন তব রাঙ্গাচরণে প্রণাম জানাই আমি অদম নীতিসেন। আজ বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য দ্বাদশ সংঘরাজ ডক্টর ধর্মসেন মহাতের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের শেষ দিনের প্রথম পর্বের পরম আরাধ্যতম সভাপতি মহামান্য ত্রয়োদশ সংঘরাজ মাননীয় উপসংঘরাজ বিন্দু ভগবান বুদ্ধের সুপথে প্রতিপন্ন মহান পূজনীয় মাননীয় সংঘ সংঘের পবিত্র রাঙ্গাচরণে ভক্তি প্রসূত হৃদয়ে বিনম্র চিত্তে বন্দনা নিবেদন করছি। আমাদের আপামর বৌদ্ধ জনসাধারণ সমগ্র বাংলাদেশের বৌদ্ধ অঞ্চল থেকে আগত মহামান্য সংঘরাজ গ্রন্থের প্রতি শেষ শ্রদ্ধা জানানোর জন্য এখানে উপস্থিত আমাদের গুণগ্রাহী উপাসক উপাসিকা বৃন্দের প্রতি আমরা আশীর্বাদ এবং অভিনন্দন জানাচ্ছি। মাননীয় সংঘ যে মহান সংঘরাজ গ্রন্থ থেকে আমরা আজকে শেষ বিদায় দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি। গতকালকে আমরা যখন এখানে প্রবেশ করছিলাম উঠিয়া কক্সবাজার রামু থেকে, তখন আমার স্মৃতি মানুষ পটের গ্রন্থের এই মহান সৌন্দর্য এবং যে একজন সংঘরাজের রাজকীয় ব্যবস্থাপনা, একজন সংঘরাজকে বিদায় দেওয়ার জন্য যে মহায়োজন, এগুলো দেখে অনুভব করছি। আমরা কর্মফল বিশ্বাসী বাংলার সাথে আমি অনেক সময় দিয়েছি, যেহেতু 2002 সালের 15ই নভেম্বর যে উঠিয়া শিলান্যাপা বদ্ধ অসীমায় সেদিন আমরা 6 জন সতীর্থ একসাথে উপসম্পাদা নেওয়ার সময় শ্রদ্ধেয় বাংকে ছিলেন সীমাপ্রধান। সেদিন বাংকে স্নেহ করে বলতেন, আমার নাম ধর্মসেন, আজ আমি যাকে দীক্ষিত ধর্মে দীক্ষা দিয়েছি তিনি জ্যোতিষেন। আমাকে বহু স্নেহ ভালোবাসা করতে গিয়ে জীবন চলার পথে উন্নত হবার জন্য অনেক আদেশ উপদেশ উৎসাহ অনুপ্রেরণা দিয়ে থাকতেন। তাই গতকাল এখানে আসার সময় বাংকের প্রতি এই শ্রদ্ধা এই সুন্দর আয়োজন থেকে চিন্তা করছি। বাংকে প্রায় সময় বিভিন্ন গুণ জ্ঞানী এবং বিভিন্ন বয়োজ্যেষ্ঠ ভিক্ষুদের জন্মজয়ন্তী করার জন্য এবং যথার্থ সম্মান করবার জন্য যে ভিক্ষু যে বিহারে অবস্থান করতেন সেই গুণী ভিক্ষু তাদের দায়িত্বকে বেশি উৎসাহ দিতেন, বারবার বলতেন। হয়তো বাংকের সেই একটি মহৎ মনের উদারতার প্রতিফলন আজকের এই মহা আয়োজন, সেটা আমি গতকালকে অনুভব করছি। মাননীয় সংঘ সুপ্রিয় 2011 সালে কুকিয়ার শরীরডোবা জ্ঞানেশ্বর বৌদ্ধ ভিক্ষু শ্রাবণ ভিক্ষু ট্রেনিং সেন্টারের দশক পূর্তি অনুষ্ঠানে আমি থাইল্যান্ড থেকে 75 জন গায়িকা নিয়ে এসেছিলাম। সেখানে একজন লম্পু কাউ বুদ্ধরাকৃত ছিলেন। সেদিন সংঘরাজ বাংকের সাথে তাকে আমি পরিচয় করে দিয়েছিলাম। তখন বাংকে সেই থাইল্যান্ডের বুদ্ধা কাউ বাংকে আমাদের সংঘরাজ বাংকে নিমন্ত্রণ করেছিলেন। পরে সংঘরাজ বাংকে সহ আমি তাদের নিমন্ত্রণে থাইল্যান্ড নিয়ে গিয়েছিলাম সক্রিয় বাংক থেকে। সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা দিয়ে এবং বাংকের ছবি দিয়ে প্রায় বাংলাদেশি টাকায় 50 লক্ষ টাকা খরচ করে সেই থাইল্যান্ডে একটি সংঘরাজ ধর্মসেন কুটির নির্মাণ করে থাইল্যান্ডবাসীকে বিশাল উপহার দিয়েছেন। সেই থাইল্যান্ডের লম্পকাও বুদ্ধরাকৃত তার 60,000 শিষ্য আছেন। পরবর্তী তিনি তাকে আমি প্রার্থনা করেছিলাম আমাদের সংঘরাজ বাংকে একটা প্রতিমূর্তি বানিয়ে দেওয়ার জন্য। আমার কথায় সম্মত হয়ে সেই থাইল্যান্ডের বুদ্ধরাকৃত মহাতেরও 2টি প্রতিকৃতি বানিয়েছিলেন। সংঘরাজ ধর্মসেন বাংকের প্রতিমূর্তি বানিয়েছিলেন। একটা সেই সংঘরাজ ধর্মসেন কুটিরে রেখেছেন থাইল্যান্ডে, আরেকটা এই বাংলাদেশের উনাইপুরা বিহারে পাঠিয়ে দিয়েছেন। স্মৃতির মানুষ পটে সেই দিনের কথা মনে পড়ছে। মাননীয় ভিক্ষু সংঘ সুপ্রিয় উপস্থিতি কক্সবাজার রামু অঞ্চলের পক্ষ থেকে আজকে এই শ্রদ্ধেয় ভান্তের শেষ বিদায়ে আমরা অন্তিম বন্দনা এবং ভান্তের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পরিশেষে আমি গতবারও বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রস্তাব দেখেছিলাম। আমরা ভাবি এবং চিন্তা করি এক এক করে সংঘরাজ ভান্তেরা বিদায় নিয়ে যাচ্ছেন, কিন্তু তাদের প্রতি আমাদের শ্রদ্ধা কতটুকু আমরা রাখছি। আমি প্রস্তাব দেখেছিলাম প্রতিটি সংঘরাজের একটি ছবি বাংলাদেশের প্রতিটি বৌদ্ধ বিহারে রাখা হোক। যেমন আমরা বাংলাদেশের বিভিন্ন অফিসে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর ছবি রাখা হয়, সেরূপভাবে সংঘরাজের প্রতিটি ছবি প্রতিটি বিহারে যদি রাখা হয়, যে সংঘরাজ আসবেন তার সময়কাল সেই ছবি থাকবে। যেদিন নতুন সংঘরাজ হবে সে আগের ছবি পাল্টিয়ে নতুন ছবি দিবেন। এই প্রস্তাবটা আমি রেখেছিলাম। দ্বিতীয় একটি প্রস্তাব রাখতেছে আমাদের বিভিন্ন ধর্মীয় প্রতিযোগিতা, ধর্মীয় বৃত্তি পরীক্ষা হয়, সেখানে 1 থেকে দ্বাদশ সংঘরাজ সহ বাংলাদেশের বিভিন্ন গুণী জ্ঞানী ভিক্ষুদের কর্মজীবন সেখানে কুশাকার আনা যেতে পারে। প্রজন্ম যাতে এই সংঘরাজের জীবন ও কর্ম সম্বন্ধে জ্ঞাত হয়ে
তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারে সারা জীবন। এই প্রস্তাব থেকে পরিশেষে আয়োজকদের প্রতি আমাদের কক্সবাজার অঞ্চলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে পুনরায় কক্সবাজার উকিয়া নগর পক্ষ থেকে পরম শ্রদ্ধেয় সংগ্রাস মঞ্চের প্রতি অন্তিম বন্দনা জানিয়ে আমি আমার বন্দনা নিবেদন এখানে শেষ করছি। সাধু সাধু সাধু। আমি আবারও বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, যাহারা শ্রদ্ধা নিবেদন করবেন আপনারা দয়া করে সময়ের প্রতি লক্ষ্য রেখে আপনাদের সেই শ্রদ্ধা নিবেদন করার জন্য। এখন প্রয়াত মহামান্য শঙ্করাজ ডক্টর ধর্মসেন মহাতের মহোদয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানত প্রজ্ঞানন্দ জৈন মহোদয়, সাধারণ সম্পাদক চন্দনাইশ ভিক্ষু সমিতি। প্রধানত প্রজ্ঞানন্দ জৈন মহোদয়, সাধারণ সম্পাদক চন্দনাইশ ভিক্ষু সমিতি। Sammamadang pagsaku asisayang dayaku Halatu buddhing magdesi Ammahang siyasayamanu Bangladeshi Guru Sambutse Bani Guru Krivitok Sahitya Chakraborty Abda Mahasabdharma Bhutikathadu মহামান্য সংগ্রাস বর্মারাধ্য ডক্টর ধর্মসেন মহাতের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের এই পবিত্র মহেন্দ্রক্রমে উপস্থিত আজকের সভার সঙ্গ প্রধান মহামান্য ত্রয়োদশ সংগ্রাস শাসন শুভ পরম শ্রদ্ধেয় ডক্টর জ্ঞানশ্রী মহাতের উপস্থিত এই মহেন্দ্রপুরের পরমারাধ্য সভাপতি জ্ঞাননিধি পরম শ্রদ্ধেয় বুদ্ধরক্ষক মহাতের প্রমুখ মহান ভিক্ষু সংঘ উপস্থিত এই পুণ্য অনুষ্ঠান অংশগ্রহণকারী বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ধর্মপ্রাণ উপাসক উপাসিকাগণ, আমি প্রথমে মহামান্য সংঘকে আমার শ্রদ্ধা বন্দনা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং শ্রদ্ধার্ঘ নিবেদন করছি মহামান্য সংঘরাজ ডক্টর ধর্মসেন মহাতের যার অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে আজকে আমাদের আগমন। মহামান্য সংঘরাজ জীবদ্দশায় তার পুরোটা জীবন আমাদের বৌদ্ধ সমাজের জন্য ব্যয়িত করেছেন। তিনি বাংলাদেশের গণ্ডি পেরিয়ে সমগ্র বিশ্বে আমাদের বঙ্গীয় বৌদ্ধদের ধ্বজা উড়িয়েছেন, মানবতার ধ্বজা উড়িয়েছেন, শান্তির বার্তা তিনি প্রচার করেছেন। তিনি আমৃত্যুকাল ভগবান বুদ্ধের দেশিত ধর্মকে চিত্তে ধারণ করে বহুজন হৃদয় বহুজনে সুখায় আত্মায় হৃদয় সুখায় দেব মানুষায় ভগবান বুদ্ধের সে নির্দেশনাকে ধারণ করে তিনি অকাতরে জনকল্যাণে ধর্ম বিতরণ করেছেন। সে পরমারাধ্য মহান সংঘরাজের পবিত্র স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ জানিয়ে তার মরণোত্তর তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদনে এই যে সুন্দর ব্যবস্থাপনা, এই সুন্দর ব্যবস্থাপনায় উদযাপন কমিটি সহযোগিতাকারী সংশ্লিষ্ট সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। যেহেতু এখানে অনেক ভাগ্য পণ্ডিত পূজনী ভিক্ষু সংঘ সুধীসজ্জন রয়েছেন, আমি দীর্ঘ বক্তৃতায় না গিয়ে মহামান্য সংঘরাজের পবিত্র স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ জানাচ্ছি। তিনি আমাদের আশীর্বাদ করুন, তার আদর্শের ধ্বজা ধরে আমরাও যাতে এগিয়ে যেতে পারি, শাসন সত্তানের স্মৃতি করতে যার যার অবস্থান হতে আমাদের ভূমিকা রাখতে পারি। মহান সংঘকে বন্দনা, অশান্ত বিশ্বের শান্তি কামনা, আপনাদের সবার সর্বদিক জন্মঙ্গল কামনা করে চন্দনাইশ ভিক্ষু পরিষদের সকল সদস্যদের পক্ষ থেকে মহামান্য সংঘরাজ প্রমুখ
ভিক্ষু সংঘের প্রতি শ্রদ্ধার্ঘ আপনাদের সবার সঠিক জয়মঙ্গল কামনা করে আমার শ্রদ্ধা নিবেদন এখানে পেশনকে করছি। সাধু সাধু সাধু। এবারে শব্দের মধ্যে শোনা করবেন পর্যন্ত শিলানন্দ মহাতেরো সভাপতি সাতকানিয়া লোহাগাড়া ভিক্ষু সমিতি। 2 মিনিট। পর্যন্ত শিলানন্দ মহাতেরো সভাপতি সাতকানিয়া লোহাগাড়া ভিক্ষু সমিতি। দক্ষিণ চট্টগ্রামে অন্যতম বহু জন্মতীর্থ ঐতিহ্যবাহী উড়নপুরা গ্রাম। উড়নপুরা গ্রামের জন্মদাত বাংলা উপমহাদেশের প্রখ্যাত বুদ্ধ মনীষা দেশ বিদেশ থেকে বহু সম্মানজনক উপাধিতে ভূষিত মহামান্য দ্বাদশ শঙ্করাজ সকলের পরম পূজ্য জন্মসার মহাস্তরীরের দ্বিতীয় দিনে প্রথম পর্বে মহান সভা অনুষ্ঠানের পরমারাধ্য সভাপতি মাননীয় আশীর্বাদক বিকেলবেলা সভাপতি তত্ত্বাবধায়ক ত্রয়োদশ সংঘরাজ মহামান্য উপসংঘরাজ প্রধান ধর্মদেশক উদ্বোধক বিশেষ অতিথিবৃন্দ প্রমুখ নূতন পুণ্যকাত্র ভিক্ষু সংঘের দীর্ঘ নামাজ তত্ত্ব বন্দনা সত্যপ্রাণ উপাসক উপস্থিতদের প্রতি জানাই আমার বক্তব্য আশীর্বাদ। আজকে তাকে স্যার দর্শন পূজা নিবেদন করার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পঞ্চায়েত ভক্তমন্ডলীরা এসেছেন। তান্ত্রিক এসের দর্শন এবং পূজা নিবেদন করার জন্য বাস্তবিক আপনারা অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় জ্ঞানের পরিচয় দিয়েছেন। পূজা খুব আমাকে পূজান ভান্ডা খুব পাটি ভান্ডা না। যারা পুজোর রাত্রি পূজা করে গৌরব করে শ্রদ্ধা করে তারা জন্ম সম্মান করে পূজা সম্মান গৌরব লাভ করে। আমাদের পরম পূজ্য সংঘরাজ তিনি 12 বছর বয়সে সংসদের ত্যাগ করে শাসন সত্তমের জন্য বহু উপকার সাধন করেছে। তার অবদান এই বাঙালি পূজ্য সমাজ কোনদিন ভুলতে পারবো না। তাকে তেমন মতো কিছু নেই। আজকে তার অন্তিম লগ্নে আমাদের সাতকানিয়া লোহাগাড়া ভিক্ষু সমিতির পক্ষে সাতকানিয়া লোহাগাড়া তথ্য পরিষদের পক্ষে অন্তর্প্রতি শ্রদ্ধা বন্দনা কৃতজ্ঞতা নিবেদন করে পরম পূজ্য ভিক্ষু সংঘের প্রতি বন্দনা আপনাদের সকলের মঙ্গলময় জীবন কামনা করে আমার সুচিত্ত তথ্য নিবেদন এখানে উপসংহার করলাম। শতপ্রাণ শুনিলেন আজিকার মহাপূর্ণ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার হচ্ছে বুদ্ধিস্ট জনপ্রিয় চ্যানেল বুদ্ধিস্ট টিভি এবং করুণা টিভিতে। বুদ্ধি এবং তথাগত সহ আরো অনলাইন ভিত্তিক চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে। মহামান্য সংঘরাজ গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদনে বৌদ্ধ ধর্মীয় ও সংস্কৃতির মুখপত্র বুদ্ধি প্রকাশিত হয়েছে। আপনারা সংগ্রহ করে মহামান্য সংঘরাজের সম্পর্কে জানতে পারবেন। সদমপ্রাণ উপাসক উপাসিকাগণ এবারে শ্রদ্ধা নিবেদন করছেন বাঁশখালী
শিল্প কেন্দ্রীয় চতুর্থ বিহারের অধ্যক্ষ, বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভার সমাজ কল্যাণ সচিব পরম শ্রদ্ধেয় দেবমিত্র মহাদেব। বিনীতভাবে প্রার্থনা করব, সময়টা আমার বারবার বলতে সংকোচ বোধ করছি আমি। মাননীয় সংঘ 2 মিনিটের মধ্যে আপনাদের কথা সমাপ্ত করবে। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। সেই মহাকারণিক তথাগত বুদ্ধকে বন্দনা জ্ঞাপন করছি। ঐতিহ্যবাহী পুঠিয়া তলার অন্তর্গত সুজলা সুফলা শস্য শ্যামলা উনন্তরা পবিত্র তীর্থভূমি। এই তীর্থভূমিতে যার জন্ম পরম সত্য জ্ঞানেশ্বর মহাদেব মহোদয়, ওনার ওই প্রিয় শিষ্য আমার এই ভিক্ষু জীবনের যার আশীর্বাদ না হলে আমি এখন আসতে পারতাম না। সেই প্রয়াত বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, অনেক গ্রন্থকথা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পণ্ডিত পরম শ্রদ্ধেয় ডক্টর ধর্মশালী মহাদেব মহোদয়ের শ্রীপাদ পদ্মে বন্দনা নিবেদন করছি, পুণ্য নিবেদন করছি। এই মহাপুরুষ যার গর্ভ ধারণ করে, এই মাতা পিতার গর্ভ ধারণ করে এই গ্রামকে ধন্য করেছেন, সেই মাতা পিতার প্রতি পুণ্য নিবেদন করছি। ধর্মপ্রা আজকে এই জাতীয় অনুষ্ঠানের যিনি সংঘ প্রধান, বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পরম শ্রদ্ধাভাজন ডক্টর জ্ঞানেশ্বর মহাদেব মহোদয়, আজকের অনুষ্ঠানের সভাপতি প্রমুখ মাননীয় ভিক্ষু সংঘের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। দেশ ও বিদেশাগত পরম গুরু শ্রী ডক্টর ধর্মশালী মহাদেব মহোদয়ের প্রতি যারা দেশ ও বিদেশ থেকে পুণ্য নিবেদনের জন্য এই উন্নয়নপুরা গ্রামে চলে এসেছেন, আপনাদের প্রতি সংঘের পক্ষ থেকে মন্ত্রীময় আশীর্বাদ পুণ্য নিবেদন করছি। ধর্মপ্রাণ উপাসক উপাসিকাগণ, এই সেই মহাপুরুষ এই বড়ুয়া ভক্তদের জন্য অনেক কিছু দিয়েছেন, বাসকালীবাসীকে অনেক কিছু দিয়েছেন। হয়তো সেই গুরুকে আমরা যে জীবিত থাকতে বাসকালীবাসী চেষ্টা করেছি শ্রদ্ধা নিবেদন করার জন্য, পুণ্য নিবেদন করার জন্য। যে গুরু বারবার বাসকালীর কথা বলত, বাসকালী মানুষের কথা বলত, বৌদ্ধ ধর্মের কথা বলত, সেই গুরু মহাপ্রয়াণ করে যে জাতীয় পুণ্য তৈরি করেছেন, আমরা বাসকালীবাসী এই গুরুর সাথে সংস্কৃত অনুষ্ঠানে শ্রদ্ধা নিবেদন করতে পেরে এবং পূজা করতে পেরে বাসকালী আরামর জনতা আমরা উত্তপ্ত হয়েছি। সুজীবিত এই গুরুর প্রতি আবারও বাসকালী বৌদ্ধ সমিতির পক্ষ থেকে, বাসকালী শাসন কল্যাণ ভিক্ষু সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করে আমার কথা এখানে বললাম। জগতের সকল পরি সুখী সাধু সাধু সাধু। এবারে শ্রদ্ধা নিবেদন করবে ঢাকা আশুলিয়া বুদ্ধি জ্ঞান ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং পরিচালক পরম শ্রদ্ধেয় আশ্বিন জিনেরপ্তিত মহাদেব। পরম শ্রদ্ধেয় আশ্বিন জিনেরপ্তিত মহাদেব এবারে শ্রদ্ধা নিবেদন করবে। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। পূজস্য পূজনীয়ানাং এতাং মঙ্গলম উত্তমং। বাঙালি বন্ধুদের পরিচিতি যাকে নিয়ে কেন্দ্র করে আমরা বিশ্ববাসীকে পরিচিতি করি, সেই দ্বাদশ সংগ্রামের শেষ অনুষ্ঠানের আমাদের সংগ্রাম এখান থেকে শেষবারের মতো বন্দনা জ্ঞাপন করছি, পুণ্যদান করছি। আজকে ওনাকে কেন্দ্র করে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, দ্বিতীয় পর্বের প্রথম পর্বের অনুষ্ঠানের সুযোগ্য সভাপতি আশীর্বাদক কালকে মনোনীত হয়েছে আরেক বিশ্বনন্দিত ত্রয়োদশ সংগ্রাম মন্ত্রের পদবলে বন্দনা জ্ঞাপন করছি। আমি ক্ষমা প্রার্থনা করছি
বড় ভান্তিদের শুধু নাম না বলেই বড় ভান্তিদেরকে সঙ্গকে বন্দনা জ্ঞাপন করছি সময়ের কারণে। আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদেরকে আমাদের সঙ্গের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে মৈত্রময় আশীর্বাদ জ্ঞাপন করছি। আপনারা যদি আজকে এই ভান্তির এত বড় মহৎ উদ্যোগ গ্রহণ না করতেন, আমাদের মতো ভিক্ষু সংঘ এখানে উপস্থিত হতে পারতেন না এবং আপনারা সবাই পুণ্য সঞ্চয় করতে সক্ষম হতেন না। আমি শুধু সংঘের কাছে একটা প্রস্তাব রাখছি, আমরা যারা দুজনে ভিক্ষু সংঘ যে মহাপ্রয়াণ হয়, এই মহাপ্রয়াণের সময় হওয়ার পরে এত দীর্ঘদিন অবস্থায় রেখে তারা, আমি দেখেছি সত্যপ্রিয় মহাস্তবীর মহোদয় এবং আজকের যিনি ত্রয়োদশ সংঘরাজ ভান্তির দেহ তার মুখময় বিকৃত হয়ে যায়। সেজন্য আমি সংঘের কাছে, আমার শ্রদ্ধাবান দায়িত্বের কাছে বিনম্র আহ্বান জানাচ্ছি, সবাই যেন যারা মহাপ্রয়াণ ঘটে তাদের জন্য সংক্ষিপ্ত সময়ের মধ্যে তাকে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। এই বলেই আবারও সংঘকে বন্দনা জানিয়ে আপনাদের প্রতি মৈত্রময় আশীর্বাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত দেশনা এখানেই শেষ করছি। সাধু সাধু সাধু। এবারে বাংলাদেশ বৌদ্ধ সমিতির পক্ষে সমিতির নেতৃবৃন্দ, সংঘরাজ, উপসংঘরাজ সহ বাংলাদেশ সংঘরাজ বিকুল মহাসভার নির্বাচিত সভাপতি মহাসচিব বান্তেদের পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা নিবেদন করবে বাংলাদেশ বৌদ্ধ সমিতির নেতৃবৃন্দ। সাধু সাধু সাধু। সত্যমপ্রান্তীয় উপাসক উপাসিকাগণ, এখানে শ্রদ্ধা নিবেদন করবেন তালসারাম মুসলিতিপাড়া বিবেকারাম বিহারের অধ্যক্ষ, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপদেষ্টা, সৌম্য সারথী বদন্ত শাসনমিত্র মহাতের, মহামান্য দ্বাদশ সংঘরাজ প্রান্তের প্রতি শ্রদ্ধা নিবেদন করবে। পরম পূজ্য প্রান্তের শ্রী স্মরণে বন্দনা জানিয়ে ক্ষমা প্রার্থনা করে আহ্বান করব যথাসময়ের মধ্যে আপনাদের কথায় সমাপ্ত করবে। এবারে শ্রদ্ধা নিবেদন করছেন বদন্ত শাসনমিত্র মহাতের। নমো তস্যা ভগবতো আরহতম্মা সম্বুদ্ধস্য। বাংলাদেশের বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য দ্বাদশ সংঘরাজ ডক্টর ধর্মসেন মহাদেব মহাদেব জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা মহামান্য সভাপতি জ্ঞাননদী ভগবন্ত রুদ্রলোকিত মহাদেব মহোদয়, প্রধান অতিথি শ্রীধর ডক্টর শিবানন্দ মহাদেব মহোদয়, মাননীয় উপসংঘরাজ বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা, বিশেষ জ্ঞাতি পরম পূজ্য ভিক্ষু সংঘ সমাগত সত্যমপ্রাণ উপাসক উপাসিকাবৃন্দ, প্রয়াত ভান্তের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পেরে মহাসমাবেশে নিজেকে অত্যন্ত ধন্য এবং ধন্যবাদ মনে করছি। তিনি আমাদের পিতৃ সদৃশ ছিলেন, যতদিন জীবিত ছিলেন ওনার যে আদেশ উপদেশ আমাদের শিরোধার্য। ভারতকে হারিয়ে আমরা যেন একজন বড় ভিক্ষুকে হারিয়েছি। যেহেতু পার্শ্ববর্তী গ্রামে আমরা অবস্থান করে চলেছি বিদায়, যে কোনো সময় ভারতের আদেশ উপদেশ আমরা রক্ষা করতে সক্ষম হয়েছিলাম। জানি না এই অবরাপ আমাদের আর পূরণ হয় কিনা। পরিশেষে সময় অত্যন্ত স্বল্প, শুধুমাত্র 2 মিনিট সময় আমাদের। আজকের এই সমাবেশ অত্যন্ত সাড়ম্বরে উদযাপন করতে চলেছে উদযাপন পরিষদ। এই গ্রাম অত্যন্ত ধন্য, তারা ফলশ্রুতিতে আজকের এই অনুষ্ঠানে প্রমাণ করে দিচ্ছে। যেখানে পুণ্য পুরুষরা জন্মগ্রহণ করেন, যেখানে অবস্থান করেন, সেই স্থান
গ্রাম এই জনপদ অত্যন্ত ভিন্ন হয়। পরিশেষে ভারতের শিক্ষণে শিক্ষিত ভ্রমণী বন্ধুরা জানাচ্ছি এবং সঙ্গে বিভিন্ন শ্রদ্ধা অভিবাদন জানাচ্ছি, আপনাদের কাছে গুরুত্বপূর্ণ শুভেচ্ছা জানাচ্ছি। ভারতের যেখানে অবস্থান করুক সেখান থেকে আমাদের উপর তারা আশীর্বাদ ঘোষিত হোক। সঙ্গে বিভিন্ন শ্রদ্ধা অভিবাদন আপনাদের প্রতি মন্ত্রী এবং শুভেচ্ছা জানাচ্ছি। পার্শ্ববর্তী সত্যগ্রামের আপামর জনসাধারণ তথা বিক্ষসঙ্গের পক্ষ থেকে সত্যকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত সন্তান করতে যোগ্যতা সমর্পণে শুরু হোক। সাধু সাধু সাধু। সংগ্রাজ বান্তির স্মরণে বৈদ্যপাড়া পঞ্চরত্ন স্মৃতি পরিষদ একটি বুকলেট উপহার দিয়েছে এবং এই অনুষ্ঠান আরো সম্প্রসারিত হচ্ছে জনপ্রিয় বুদ্ধিস্ট চ্যানেল পূর্ব টিভি থেকেও। সদমপ্রাণ সুধীর এবারে 2 মিনিট শ্রদ্ধা নিবেদন করবেন কক্সবাজার বৌদ্ধ সুরক্ষা কমিটির সভাপতি বদন্ত প্রভানন্দ থেরো। আমি গান থেকে শ্রদ্ধা নিবেদন করার জন্য আহ্বান করছি। 2 মিনিটের মধ্যে গান থেকে শ্রদ্ধা নিবেদন উপসংহার করবেন। বাংলাদেশি বৌদ্ধদের মহামান্য দ্বাদশ সংঘরাজ ত্রিপিটক সাহিত্যিক চক্রবর্তী আত্মমহাসাধর্মা জ্যোতিকাধ্যায় প্রখ্যাত সংগমনীষা ডক্টর ধর্মসেন মহাতয় মহোদয় শ্রেষ্ঠী টাউন ইসলামী সকাল গ্যালারি ভূপতি অনুষ্ঠানের পূজনীয় সভাপতি পূজনীয় মাননীয় ভিক্ষু সংঘ সম্মানিত অতিথিবৃন্দ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সধর্মের পূজারী মুক্তিকামী উপাসক উপাসিত বৃন্দ, মহান ভিক্ষু সংঘের প্রতি বিনম্র শ্রদ্ধা বন্দনা জানাচ্ছি এবং আপনাদের সকলের প্রতি ভক্তি জানাচ্ছি, ধন্যবাদ দিচ্ছি। আজকে এখানে আমরা ভক্তিতে দিতে আসিনি, শুধু অন্তরে শ্রদ্ধার গাড়ি অর্পণ করতে এসেছি। উপাসক উপাসিকা বৃন্দ, পরম পূজনীয় মহামান্য ডক্টর ধর্মসেন মহাদেবকে আমরা অনেক কাছ থেকে দেখেছি। তিনি একদিকে আমার আরাধ্য গুরুদেব, 21শে পদকে ভূষিত বাংলাদেশি বৌদ্ধদের যিনি তৃতীয় সর্বোচ্চ ধর্মীয় গুরু ছিলেন মহামান্য উপসংঘরাজ রামকেন্দ্রীয় সীমা মহাবিহারের পরম পূজনীয় বিহারাধিপতি আজ্ঞামহাসাধর্মা জ্যোতিকাধ্বজা পণ্ডিত সত্যপ্রিয় মহাদেব মহোদয়ের অত্যন্ত ঘনিষ্ঠ জন একজন ছিলেন। আমি দেখেছি কাছ থেকে বান্ধবদের মধ্যে বয়স এবং বর্ষা ভিক্ষু বর্ষার মধ্যে কিছুটা ব্যবধান থাকলেও পর দুজনে অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এবং বন্ধু ছিল। বাংলাদেশি ভিক্ষু সমাজ এবং বৃহত্তর বৌদ্ধ সমাজ আসলে আমরা চিন্তিত, আমরা উৎকণ্ঠিত, আমাদের যথেষ্ট শঙ্কিত। আমরা উপাসক উপাসিত বৃন্দ আবারও পরম পূজনীয় ভান্তের প্রতি রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার তথা বৃহত্তর কক্সবাজার জেলাবাসী জেলার বৌদ্ধ পক্ষ থেকে কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের পক্ষ থেকে আবারও বিনম্র শ্রদ্ধা বন্দনা নিবেদন করে আমার প্রতিকতা এখানে শেষ করছি। জগতের সফল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। আমাদের আজকের পূর্ণ অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির নেতৃবৃন্দ এবং বাংলাদেশ বুদ্ধি ডেভেলপমেন্ট ট্রাস্টের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত হয়ে অনুষ্ঠানটি সভাপতিত্ব করেছেন। সদমপ্রাণ সুধীর এবারে শ্রদ্ধা নিবেদন করবেন বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভার সহকারী মহাসচিব পরম শ্রদ্ধেয় শাসন বংশ মহাদেব।
এবারে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন বাংলাদেশ সংগ্রাজ ভিক্ষু মহাসভার সহকারী মহাসচিব বদন্ত শাসন বংশ মহাদেব। পূজনীয় বান থেকে মহামান্য দ্বাদশ সংগ্রাজের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য আহ্বান করছি। যিনি আমাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে গেছেন, যিনি আমাকে সেই অজ্ঞান থেকে জ্ঞান দান করেছেন, যিনি আমাকে জীবন চলার পথে নির্দেশনা দিয়েছেন, তিনি হচ্ছেন সেই মহান গুরু, সেই মহান গুরু দ্বাদশ সংগ্রাজ মহামান্য ধর্মসেন মহাদেব মহোদয়ের চরম কমলের শাস্ত্র নিবেদন করছি। তিনি বর্ণাঢ্য জীবন, দীর্ঘ জীবনের মধ্যে এরকম বিশাল মনের অধিকারী, আমি এরকম রাগার প্রজা ভাস্কর্য মানুষকে ভালোবাসার মতো তার যে হৃদয়, এটা কখনো আমার আর পরিলক্ষিত হয়নি। এই মহামান্য দ্বাদশ সংগ্রাজে ব্যবহার, সমুদ্র ব্যবহার একেবারে আমার বৃদ্ধ বনিতা নরনারী সকলের প্রতি ওনার যে মায়া, দয়া, দাক্ষিণ্য, স্নেহ, সেটা আমাকে আনন্দিত করে। আজকে এখানে ওনার জীবন নিয়ে আলোকপাত করার মতো দীর্ঘ সময় নেই। আমি বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভার পক্ষ থেকে মাননীয় আজকের অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মাননীয় উপসংগ্রাজগণকে বন্দনা জানাচ্ছি এবং নিজামপুর ভিক্ষু সংঘের পক্ষ থেকে মহামান্য সংগ্রাজের প্রতি ভুলুণ্ঠিত বন্দনা জানাচ্ছি। আপনারা যারা সমবেত হয়েছেন সকলের সুখ সমৃদ্ধি কামনা করছি এবং পুণ্যদান করে মহামান্য সংগ্রাজের নির্বাণ শান্তি কামনা করে দেশনা বক্তব্য এখানে শেষ করছি। শব্দের সত্তা সুখিত হন্ত, জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। পরম পূজনীয় সভাপতি প্রমুখ মাননীয় সঙ্গে আমাদের সকালবেলার অনুষ্ঠান আমরা 12:30 পর্যন্ত পরিচালনা করব। পরম পূজনীয় ভিক্ষু সংঘরা খাওয়া শেষ হওয়ার পরেই আপনাদের জন্য খাওয়ার ব্যবস্থা রয়েছে। তাই পূজনীয় সংঘ একটি অংশ আগে আহার গ্রহণ করবে, পরবর্তীতে আরেকটি অংশ আহার গ্রহণ করবে। আমরা ঠিক 11টায় সাধারণ সম্পাদক কুমিল্লা নোয়াখালী ভিক্ষু সমিতির পক্ষে পরম শ্রদ্ধেয় বান্তি শ্রদ্ধা নিবেদন করছেন। सम्मद्धं पदासको अशेषन्नदायको भावतो बुद्धिवर्धेसिं सम्महं शिरसा नमो। आज बांग्लादेशी बौद्धদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য সংঘরাজ ত্রিবিধক সাহিত্য চক্রবর্তী অগ্রসধর্ম জ্যোতিকাধর পণ্ডিত ডক্টর ধর্মসেন মহোদয়ের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশের বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য সংঘরাজ, উপসংঘরাজ, আশীর্বাদক, বিশেষ অতিথি, মাননীয় ভিক্ষু সংঘ উপস্থিত সহায়তা, শ্রদ্ধাবান উপহাসে উচ্চ আগম। আজকে পরম শ্রদ্ধেয় ধর্মসেন ভান্তের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যে জাতীয়ভাবে অনুষ্ঠিত হচ্ছে, এই জন্য কুমিল্লা নোয়াখালী দেশবাসীর পক্ষ হতে আমি অভিনন্দন এবং উদ্যম কমিটিকে আমি অভিনন্দন জানাচ্ছি যে গতকাল থেকে দেখেছি যে সুন্দর যে আয়োজন করেছেন, রাজাকে রাজার মতন শেষ বিদায় দেবার যে আয়োজন করেছেন তা অত্যন্ত প্রশংসনীয়। জানেননি পরম শ্রদ্ধেয় মহামান্য সংঘরাজ যখন সামান্য অবস্থা ছিলেন তখন মায়ের অনুমতি পাননি ভিক্ষু হবার জন্যেই, ভান্তের সেই মায়ের অনুমতির জন্য আমাদের কুমিল্লাতে
সেখানে আলোকিয়া শেখমুনি বৌদ্ধ বিহারে পরম শ্রদ্ধেয় দশম সংঘরাজ দ্বিতীয় ভান্তের সান্নিধ্যে ছিলেন। তখনকার সময় আমাদের কুমিল্লা জেলা ছিল ত্রিপুরা জেলার অন্তর্গত এবং কুমিল্লা ছিল ত্রিপুরার মহাকুমার অন্তর্ভুক্ত। পরম শ্রদ্ধেয় এই জন্মসেন ভান্তে সামান্য অবস্থা থাকাকালীন সময়ে মায়ের কাছে চিঠি লিখেছেন, যদি তুমি আমাকে ভিক্ষু হবার অনুমতি প্রদান না করো তাহলে আমি ভারতে চলে যাব। শেষ পর্যন্ত এই চিঠি পেয়ে পরম শ্রদ্ধেয় ভান্তের মাতা অনুমতি দিয়েছেন, তুমি ফিরে আসো, তুমি ভিক্ষু হওয়ার জন্য আমি আর বাধা প্রদান করবো না, তুমি আমার কাছে তুমি ফিরে আসো। সেই সূত্র ধরে আমি মনে করি এবং পরম শ্রদ্ধেয় ধর্মসেন ভান্ত জীবিত থাকাকালীন সময়ে আমাদের কুমিল্লা দেশবাসীকে বলতেন, আমিও কুমিল্লার সন্তান, কুমিল্লাতে এসে আশ্রয় গ্রহণ করে মায়ের অনুমতি গ্রহণ করেছি, ভিক্ষু হয়েছি, আজকে বাংলাদেশের বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য সংঘরাজ হতে পেরেছি, এজন্য আমি কুমিল্লার দেশবাসীর কাছে কৃতজ্ঞ। মাননীয় ভিক্ষু সংঘ উপস্থিত সভাগত শ্রদ্ধাবান উপস্থিত ভান্তের শিষ্য বুদ্ধিমিত্র স্থায়ক প্রায় সময় কথা বলে থাকেন যে আমি কুমিল্লার দেশবাসীর কাছে আমরাও কৃতজ্ঞ, কুমিল্লা দেশবাসী আশ্রয় দিয়েছে বলি আজকে সেই সংঘরাজ ধর্মসেন মহাতরু বাংলাদেশের বৌদ্ধদের সর্বোচ্চ জননী গুরু তিনি অধিষ্ঠিত হয়েছেন। এই জন্য আমরাও গর্ব করে থাকি এবং পরম শ্রদ্ধেয় ভান্তের একটি কাজে আছে সাহিত্য বিশারদ। সত্যি ভান্তে তার সাহিত্য ভাষা দিয়ে, প্রাঞ্জল ভাষা দিয়ে, হাস্যস্বর ভাষা দিয়ে মানুষের আবহাওয়ার দায়ের দেখাতে মন জয় করে নিয়েছেন। তার এই প্রমাণ আজকের উপস্থিতি উপাসক উপাসিকাদের সেই প্রমাণ প্রমাণিত হচ্ছে। তাই একটি কথা আছে, অমরত্ব রহ তুমি সুকর্ম করিয়া, মানবের বাদে তুমি থাকিবে দাঁড়িয়া। আমি মনে করি ধর্মসেন মহাতরু মরণায় তিনি আমার অন্তরে স্থান করে নিয়েছেন, বাংলাদেশের বৌদ্ধদের আবহাওয়ার জনসাধারণ উপাসক উপাসিকাদের অন্তরে স্থান করে নিয়েছেন। তাই আমি মনে করি তিনি যুগ যুগ ধরে উনি আমাদের বৌদ্ধ সমাজে টিকে থাকবেন। আমি আমার কথা বাড়াচ্ছি না। কুমিল্লা নোয়াখালী সংঘরাজ ভিক্ষু সমিতির পক্ষ হতে, কুমিল্লার দেশবাসীর পক্ষ হতে পরম শ্রদ্ধেয় ভান্তের প্রতি আমি সশস্ত্র বন্দনা জ্ঞাপন করছি এবং প্রার্থনা করছি এরকম প্রাজ্ঞ পণ্ডিত এবং জ্ঞানী পুরুষের যেন আমাদের সমাজে আরো আবির্ভূত হোক, এই কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে সমাপ্ত করলাম। সাধু 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 সাধু। এটি মানবিক আবেদন। ক্যান্সার রোগী সেই প্রতিমা বড়ুয়া ক্যান্সারে ভুগছেন দীর্ঘদিন, তার অসহায়ত্বের জন্য আপনাদের সামনে উপস্থিত হচ্ছেন। পুরো পাত্র নিয়ে তাদেরকে সহযোগিতা করুন। প্রতিমা বড়ুয়ার চিকিৎসার জন্য আপনাদেরকে মানবিক আবেদন জানাচ্ছি, কিছু সহযোগিতা করবেন। আপনার কিছু সহযোগিতার দ্বারা প্রতিমা বড়ুয়া হয়তো সুস্থ হয়ে উঠতে পারে, চিকিৎসা পেতে পারে। আপনাদের সেই মানবিক আবেদন জানাচ্ছি। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি আপনারা করুন। ধন্যবাদ সবাইকে। পরম পূজনীয় ভিক্ষু সংঘ, আমি কয়েকজন সংঘ সদস্যের নাম বলছি। বিশেষ করে পরম শ্রদ্ধেয় ধর্মমিত্র মহাতেরো, শ্রদ্ধেয় বুদ্ধিমিত্র মহাতেরো যুগ্ম মহাসচিব, শ্রদ্ধেয় প্রকাবতী মহাতেরো, আপনারা আহার গ্রহণ করে আসুন। পরবর্তীতে আপনাদেরকে পুণ্যদান করার জন্য সুযোগ দান করব। যেহেতু পঞ্চশীলের পরে আমাদের উপসংগ্রাজ বান্তারা কেটে যাবেন, বান্তারা শ্রদ্ধা নিবেদন করে যাবেন। এবারে শ্রদ্ধা নিবেদন করছেন ইসুকুসিকায় এর প্রধান চেয়ারম্যান, ওনার পক্ষ হয়ে ওনার পাঠানো বাণী পাঠ করবেন বাবু দিলীপ বড়ুয়া, বোর্ড অফ ডিরেক্টর। বাবু দিলীপ বড়ুয়া ইসুকুসিকায় চেয়ারম্যান কর্তৃক, কেন্দ্রীয় চেয়ারম্যান কর্তৃক প্রেরিত বাণী পাঠ করছেন। বাংলাদেশ বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য দ্বাদশ সংঘরাজ জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের পরম পূজ্য ভিক্ষু সভাপতি
উপস্থিত পূর্বযুক্ত সংঘ আমার বন্দনা গ্রহণ করুন। বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন গ্রাম থেকে আগত সুদীবৃন্দ, অর্থ কমিটির কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ বৌদ্ধ সমিতি সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তাবৃন্দ, অর্থ কমিটির কর্মকর্তাবৃন্দ, সবার প্রতি বিশুদ্ধ থেকে বাংলাদেশের পক্ষ থেকে মূর্তিময় শুভেচ্ছা রইল। বিশুদ্ধ থাকায় বাংলাদেশের মিনিস্টার রেজায়ন আজিও নাগাসীমা আজকের এই অনুষ্ঠানের উপস্থিত থাকতে না পেরে তিনি এই জাতীয় অনুষ্ঠানের যথাযোগ্য ধর্মীয় মর্যাদা জাতীয়ভাবে সম্পন্ন হোক এই কামনা করে উনি মূর্তি প্রকাশ ও শুভেচ্ছা জানিয়েছেন। গত 20 মার্চ 2020 সাল শুক্রবার ম্যাকফার সংগ্রাম ত্যাগ করেছেন। বিকল্প বুদ্ধে আমরা কৃতজ্ঞতা সহকারে প্রত্যাশা করি। কোনো বিক্ষুব্ধকে বন্দনা জানাচ্ছি এবং সুজনকে শুভেচ্ছা জানাচ্ছি। সত্যের সুবিধা হন জগতের সরকারি সুযোগ। সাধু সাধু সাধু। পরম শ্রদ্ধেয় জিনানন্দ মহাদেব জ্যেষ্ঠরা সার্বজনীন শাক্তমণি বিহার, শ্রদ্ধেয় সুমনোদ্দেশ্য মহাদেব আব্দুল্লাপুর বৌদ্ধ আশীর্বাণী আপনারা শ্রবণ করবেন। এবারে 85 প্রার্থনা নাইকান নিবাসী প্রকৌশলী বাবু প্রমোদোষ বড়ুয়া মহোদয় সকলের পক্ষ হয়ে